বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, আর এবার হালদার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। মন্ডল সভাপতি সুকুমার মন্ডলের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা অন্য দলের কাছ থেকে টাকা খেয়েছে, কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে দেখুন বিজেপির কর্মী সমর্থকরাই। হালদার মোড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, ঠিক কি কারণে গোষ্ঠীদ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে উঠে এলো? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, প্রথমে বলি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে কিন্তু বিজেপির গোষ্ঠীকন্দল কিন্তু একদম প্রকাশ্যে চলে এলো। সেই হিঙ্গলগঞ্জের যে মণ্ডল 3-এর যে মণ্ডল সভাপতি সুকুমার মণ্ডল, তার অপসারণের দাবিতে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আজকে হিঙ্গলগঞ্জের হালদার মোড়ে কিন্তু বিক্ষোভ দেখায়। যে বিক্ষোভকারীদের যেটা অভিযোগ, যে এই যে সুকুমার মণ্ডল তিনি তৃণমূলের যেসব গুন্ডা বাহিনী আছে তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক, তিনি তাদের সঙ্গে মিটিং করেন এবং তাদেরকে যেসব কমিটি করছে তাদের সেই কমিটির মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকে সেই কমিটির মধ্যে রাখছে এবং পুরনো যেসব বিজেপি কর্মী সমর্থক এই হিঙ্গলগঞ্জে আছে তাদেরকে কিন্তু সেই কমিটির মধ্যে রাখছে না। এবং এই বিষয়ে কিন্তু ঊর্ধ্বতন বিজেপির নেতা নেতৃত্ব আছে, তাদের কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। শেষমেশ কিন্তু আজকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নেমে কিন্তু বিক্ষোভ দেখায়। কিন্তু এই বিষয়ে সুকুমার মণ্ডল কিন্তু জানান যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কিন্তু যে অন্য দলের কাছ থেকে টাকা খেয়ে, সামনে যেহেতু লোকসভা ভোট, সেই জন্য এলাকায় একটা অন্যরকম পরিবেশ তৈরি করার জন্য সুকুমার মণ্ডলকে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। পশ্চিমমণ্ডল 3 সভাপতি সুকুমার মণ্ডলের আমরা পদত্যাগ চাইছি। তার কার্যকলাপ পার্টিকে আরও ক্ষতি করছে। পুরানো কর্মী সবাইকে বসিয়ে দিয়ে নতুন করে কমিটি করেছে, সেই কমিটিতে তৃণমূল সমর্থিত হারমাদদেরকে নিয়ে কমিটি তৈরি করেছে। তার জন্য আমরা আজকের এই বিক্ষোভে সামিল হয়েছি। আমরা যারা কমিটিতে ছিলাম আমাদেরকে সবাইকে বাদ দিয়ে উনি নতুন করে তৃণমূলের থেকে আগত যারা গুন্ডা তাদেরকে নিয়ে কমিটি করেছেন। বিক্ষোভ যারা দেখাচ্ছেন, দেখুন বিজেপি তো একটা অনুশাসিত পার্টি। কিছু মানুষ আছে যারা বিরোধী দল বা অন্যান্য দল থেকে বিতাড়িত মস্তিষ্ক বিভ্রান্ত নিয়ে ঘুরছে, তারাই কিছু মানুষকে একত্রিত করে পদ আর পয়সার লোভে এসব করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যেটা সিদ্ধান্ত করে সেটাই ফাইনাল। তো সেইভাবেই আমি হয়েছি। বিক্ষোভ করে তো কাউকে সরানো যায় না, আর এইটা বিজেপির কোনো সিদ্ধান্ত বা নিয়ম নয়। ওরা যেটা করছে সম্পূর্ণ একটা অন্য সিদ্ধান্ত করছে, ওদের মতলবই আলাদা, ওদের পদ পয়সার প্রয়োজন, আর কিছু না। আর এবার নজর রাখবো পথের দাবিতে পথেই অবরোধ। রাস্তা মেরামতের দাবিতে বাঁশ দিয়ে অবরোধ চলছে রাজ্য সড়ক। আরামবাগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরামবাগের মুথডাঙ্গা থেকে বর্ধমানগামী রাজ্য সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বাপন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, কতদিন ধরে রাস্তার এরকম বেহাল দশা এবং প্রশাসনের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, দীর্ঘ 5 বছর ধরে কিন্তু রাস্তার বেহাল দশা। আরামবাগের মুথোডাঙ্গা থেকে যে বর্ধমান যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ককে আদমবাদ এলাকায় প্রায় 3 কিলোমিটার রাস্তা কিন্তু বেহাল দশা। বারবার কিন্তু এলাকার মানুষজন যেটা অভিযোগ করছেন যে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তার উপর উল্টে বঞ্চ আরও তাদের কাছে যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে ওই রাস্তার ধুলো। সেই ধুলোর জেরে কিন্তু প্রায়শই ওখানকার শিশু এবং বয়স্করা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। ন্যূনতম যে জল রাস্তায় দেওয়া হয় সেই রাস্তাও কিন্তু দেওয়া হয় না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তার জেরেই কিন্তু তারা এক প্রকার অতিষ্ঠ হয়েই কিন্তু একেবারে একজোট হয়ে ওই আদমবাদ এলাকায় রাস্তায় বাঁশ দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। যদিও পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কি বলছেন একবার শোনাবো। এইবার আজকের আমরা আটকেছি দীর্ঘদিন ধরে এইরকম ধুলোই মানে কুয়াশা হয়ে যাচ্ছে, মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। আশেপাশে যে বাড়ি রয়েছে, যদি একটু ডাক্তারখানা বা আমাদের ব্রিজে এসে দাঁড়িয়ে বাস ধরার জন্য যদি দাঁড়াতে হয়, তাতেও যে বাচ্চা ছেলে নিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগ করছি, কারণ জলও দিচ্ছে না, কিছুই করছে না। 5 বছর থেকে মানে সেই একই অবস্থা, মাঝে মাঝে জল দিতে আসছে, মাঝে মাঝে আসেনি। আজ মানে 2 বছর মানে জল দেয়নি রাস্তায়। রাস্তা বাগাকার নাই করুক, আমাদের বাড়ি থেকে তো একদম মানে বেরোনো যায়নি। বাস স্টপেজে দাঁড়াবো, সে ধুলোই মানে প্রচুর ধুলো। বন্ধ দমদম দক্ষিণেশ্বর মেট্রো চলাচল। দুপুরবেলা থেকে বন্ধ দমদম দক্ষিণেশ্বর মেট্রো চলাচল।
আমাদের প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একবার সান্নিকের কাছে যাব। সান্নিক, ঠিক কখন থেকে পরিষেবা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত মেট্রো সূত্রে যেটা খবর রয়েছে, এখনো বেশ কিছুটা সময় লাগতে পারে, কেননা এই যে স্ট্রেচটা অর্থাৎ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যেই এখন ট্রেন চলাচলটা মূলত বন্ধ রয়েছে। নোয়াপাড়া পর্যন্ত চালানো সম্ভব হয়েছে, অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ মেট্রো চলাচল একেবারে স্বাভাবিক। তারপরে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া এইটুকুর মধ্যেই মেট্রো চলাচল আপাতত বন্ধ রয়েছে। যে থার্ড লাইনের যে সমস্যা, যেটার কথা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছিল, সেখান থেকে রেকগুলিকে যে বিদ্যুৎ সরবরাহকারী যে লাইন, সেখান থেকে কিন্তু বিদ্যুৎ টানতে পারছে না রেকগুলি, যে কারণেই বরানগর মেট্রো স্টেশনে ঢোকার আগেই একটি রেক কার্যত বিকল হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না লাইনকে স্বাভাবিক করা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত এই লাইনে মেট্রো চালানো সম্ভব নয় আপাতত। তবে এই প্রক্রিয়াটা বেশ কিছুটা সময় সাপেক্ষ, যে কারণে প্রায় ইতিমধ্যেই তুমি জানো 4 ঘন্টার কাছে অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত মেট্রো চলাচল কিন্তু স্বাভাবিক করা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে। যারা আসছেন, আজকে যেহেতু রবিবার রয়েছে, যারা আসছেন তারাও এখানে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ। তারপরেও যারা ঢুকতে পেরেছেন তারা ভেতরে গিয়ে তাদেরকে যখন জানানো হচ্ছে যে মেট্রো বন্ধ রয়েছে, তাদেরকেও বেরিয়ে অন্য উপায় দেখতে হচ্ছে। সুতরাং এইভাবেই কিন্তু যতক্ষণ পর্যন্ত না মেট্রো চলাচল স্বাভাবিক হয়, ততক্ষণ পর্যন্ত দক্ষিণেশ্বর এবং বরানগর থেকে কেউ মেট্রোয়ে উঠতে পারবেন না। আপাতত কিন্তু তেমনটাই জানানো হচ্ছে মেট্রো তরফে। বেশ, মানে আরো বেশ কিছুটা সময় লাগবে, কারণ থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের সমস্যায় বন্ধ মেট্রো চলাচল। আর যাত্রীরা তো চরম ভোগান্তিতে রয়েছেন, কি বলছেন যাত্রীরা একবার শোনাবো। দেখলাম মেট্রো বন্ধ হচ্ছে, মেট্রো লাইন খারাপ আছে, না কাউকে ঢুকতে দিচ্ছে না। ওখানে ব্যারিকেড করা আছে আর বললো এখন মেট্রো চলছে না, আমাদের কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। আর এখনও জিজ্ঞেস করলাম ফেরার সময় কি হবে, বললো জানেন না। সো দ্যাটস ইট, ওখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাদের। আমরা যাবো দমদম। আমরা কথা বলেছিলাম মেট্রো রেল সিপিআরওর সাথে, তিনি কি বলেছেন একবার শোনাবো। খারাপ রেকের জন্য নয়, এটা থার্ড রেলে একটা প্রবলেম হয়েছে, বিদ্যুৎ একটা কানেকশনটা যাচ্ছে না বলেই আমরা বরানগর এবং দক্ষিণেশ্বরে এই দুটি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করাতে পারছি না। আমাদের এখন ট্রেন চলাচল করছে সেটা হলো নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত। আমরা এই থার্ড রেলের কাজ শীঘ্রই শেষ করতে পারবো বলে, মানে মেরামতি কাজটা শীঘ্রই শেষ করতে পারবো বলে আশা করছি। তখন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে, একটু সময় লাগবে।